হ্যালো, কোথায় ছিলি এতদিন? তোর দেখা নেই, কি খবর? এরে তুই আমার মালিককে তুই টাকা কথা হচ্ছিস। কর্মচারী কাজ করবি, বড় আমার মহাজনকে তুই 2 টাকা কথা আমি বলবি ওর না। ল্যাংটা কানে বলবো, আমি বলবো না, কে বলবে? এতে নাম ধরে কে ডাকবে? জানলাম না কি আপনি? তুই আমাকে চিনতে পারলি না? আমি সেই তোর ল্যাংটা কানে বন্ধু, রহিদুলের ছেলে। তুই আগে বলবি না, আমি তো ঠিক চিনতে পারিনি। তা চাচা কেমন আছে? বাবার শরীর একটু খারাপ। ও, তা আগের থেকে ভালো আছে নাকি বাড়ি সবাই? হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে। বাড়ির দিকে অবস্থা সব ভালো? অবস্থা খুব ভালো। ও, বাবার একটু শরীর খারাপ, তা তুই কাজ করছিস যে? তাই কাজ করে খাইতে হয়। ও, আচ্ছা দেখি তোর জন্য কিছু করতে পারি নাকি। আচ্ছা থাকো তাহলে, আমার করতে মিটিং আছে পারবি। বন্ধু, তাহলে কাজ করো। হ্যাঁ, আমার একটা মিটিং আছে জরুরি, আমি ঘুরে আসি। হ্যাঁ, যান। আচ্ছা। আসলে বিষয়টা হচ্ছে, আমার বন্ধু কাজ করতেছে, একটু ভাবার বিষয়। তার বাবা কত হেল্প করছিল আমাকে সেই সময়, তার বাবার অবদানে আজকে আমি এই পর্যায়ে আসতে পারছি। দেখা যাক কিছু একটা করতে পারি নাকি। মহাজন, ওই ছেলেটা কাজের ছেলেটা আপনাকে তুই টাকারি করে কথা বললো, এখন নাম ধরে ডাকলো। আপনি 20 বছর চাকরি পেয়েছি আপনাকে, আপনার সাথে আমি তো কোনদিন তুই টাকারি করে কথা বলিনি। ওই কাজের ছেলে হ্যাঁ কি আর শ্বাস পালেও এর একটা বিহিত হওয়ার দরকার। তাও তো কথা রে, আসলে বিষয়টা আমার কানেও বাজছে। এই বিষয়টা নিয়ে আমি একটু ভেবে দেখি কি করা যায়। দেখা যাক, চল ওখানে যাই, দেখি আসলে চলে। কিছু একটা করা উচিত। হ্যাঁ, যেহেতু তোরা আমার অনেক দিনের কর্মী, তোদের দিনে চলাফেরা করতেছি, সেক্ষেত্রে তোদের কথা তো একটু শুনতে হবে কি। আচ্ছা ঠিক আছে, চল। এ শাল বন্ধু, তুই আসছিস? কেউ তুই আমার স্যারকে আবার তুই টাকারি করে কথা বলছিস মানে? যা তোর এত কাজ এখানে নেই, সর। এত এখানে কাজ করবি না, যা। মিস্টার আসলাম, চুপ করো। এখানে আমার প্রতিষ্ঠান, আমি কাকে কাজে নিব কাকে নিব না সেটা আমার ব্যক্তিত্ব হবে। জি স্যার। আপনি কাউকে অপমান করে কথা বলতে পারেন না, কাউকে ছোট করে কথা বলতে পারেন না। হ্যাঁ, আপনি চুপ করেন। বন্ধু শোন, এই নাকি তুই কি যেন বললো, অনেক অপমান করছে দেখলাম। আপনি শুরু থেকে দেখলাম ওনাকে অনেক অপমান করতেছে। ইনি কে জানেন? ইনি আমার সেই ছোটবেলার বন্ধু, সেই ন্যাংটাকালের বন্ধু। সে আমার সাথে ছোটকাল থেকে বড় হয়েছে, একসাথে বলতে পারেন বড় হয়েছে। তার বাবা ছিলেন একজন ভালো মানুষ, তার বাবার জন্য আমি আজ এইখানে। কারণ তার বাবা সেই সময় আমাকে লেখাপড়ার জন্য টাকা না দিলে আমি আজকে এই প্রতিষ্ঠানে আসতে পারতাম না। সো বিষয়টা ভেবে চিন্তা কথা বলবেন, মানুষকে ছোট করবেন না। মানুষের সাথে কথা বলতে হলে মানুষের বাইরেরটা দেখে কথা বলবেন না, মানুষের ভিতরটা দেখে কথা বলবেন। আর শুনেন, আজ থেকে আপনার এই অফিসে কোনো চাকরি নয়। ওই যদি কর্মচারী হয়ে বা আমার বন্ধু হয়ে যদি আপনাকে আমাকে নাম ধরে ডেকে আপনার যদি কাজে সমস্যা হয়, তাহলে আপনি কাজ করতে হবে না। ওই কাজ আমার বন্ধুর কাজ আজ থেকে আপনি করবেন, আপনার কাজ আমার বন্ধু করবে। স্যার ডাইরেক্ট একবারে কর্মচারী। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কাকে কোন জায়গায় দিব সেটা আমার বিষয়। সেটা আমি একজন অনার হয়ে এই ইয়েটা রাখতে পারি। মানে এখানে ঘটনা হচ্ছে, আমার প্রতিষ্ঠান চালাতে গেলে ভালো মানুষের দরকার, সৎ মানুষের দরকার। এখানে কাউকে ছোট করে দেখার মতো নয়। এখানে আমার কর্মচারী কিন্তু অভাব হবে না, আপনার মতো হাজার হাজার কর্মচারী রাখতে পারি স্যার আমার এই পকেটের মাঝখানে। আমার কাজ নেন স্যার, না স্যার আমি হাতে বেগে মরে মরে দেবো স্যার। তাহলে আপনাকে কাজ একটা দিতে পারি, সেটা হচ্ছে আমার বন্ধু আজ থেকে আমার ম্যানেজার হবে, আর আপনি এই কর্মচারী কাজ করবেন। আর একটু টাকা একটু বেশি দিন স্যার। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তার কারণ আমি তোকে কাজে রাখবো, এটা আমার অনেক। তার কারণ তোর মতো একজন কর্মচারীকে এই জায়গায় রাখাটাই আমার ভুল। কেননা তুই মানুষকে সম্মান করতে জানিস না, মানুষের বাহিরেরটা দেখে সম্মান করিস, মানুষের ভিতরেরটা দেখতে হয়, মানুষের আচরণটা দেখতে হয়। মানুষের আচরণই বড়। এখানে কিছু কথা আছে না, কত কথা আমি বলবো না এখানে। তার কারণ তুই যেটা ভুল করছিস, আমার কাছে ক্ষমা চাইছিস, সেটাই অনেক। যাই হোক, এখন থেকে সততার সাথে কাজ করবি, করতে হলে করবি, না হলে করবি না, ডিরেক্ট বলে দিবি আমাকে। আমি তোর পাওনা টাকা যা পাবি দিয়ে বিদায় করে দিব। আচ্ছা, কথা যেন মনে থাকে। বন্ধু শোন, আজ থেকে তুই এই প্রতিষ্ঠানের ম্যানেজার, ডিরেক্ট ম্যানেজার, আমার সাথে তুই থাকবি। এখানে সততার সাথে কাজ করবি, কে কি বললো না বললো সেটা আমি দেখবো। বিষয় হচ্ছে তোর দেখাশোনা করবি, মানুষকে ভালো ব্যবহার করবি, মানুষের সাথে মানুষের বাইরেরটা দেখে মানুষকে বিচার করবি না, মানুষের ভিতরে কি আছে সেটা দেখে মানুষকে বিচার করবি। হ্যাঁ, আর এখানে সততা, সবকিছুর মধ্যেই সততা। সততা যার মধ্যে আছে তার মধ্যে
সবাই আছে। তার কারণ আমি আজকে ওই অসৎ কাজ করছে, ওই মনে করছিল ধরা খাবে না। দেখা গেল আমি ওকে অনেক দিন ধরে সন্দেহ করছি, এরকম একটা দিনের জন্য আমি অপেক্ষা করছিলাম। ওর মতো কর্মচারীকে আমার এখানে রাখাতে অনেক আমার ক্ষতি হয়েছে, আমার অনেক প্রোডাক্ট বিক্রি হয়নি। দেখা যাচ্ছে যে বালি, এই বালিটা পড়ে আছে এখানে, আমাদের কোনো ইয়া নয়। তো সেক্ষেত্রে বিষয়টা যাই হোক, তুই আজ থেকে প্রতিষ্ঠানের ম্যানেজার, সবাইকে দেখে রাখবি, সবার সাথে ভালো আছে। ও মিস্টার আসলাম, জি স্যার। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ স্যার, খাইছি। হাই আল্লাহ, আজকে আমার অহংকারের জন্য আজকে আমি এই পথে, যেটা তোমার ম্যানেজার হওয়া থাকার কথা সেটা আমি কর্মচারী হয়ে আইছি। আল্লাহ আজকে, আল্লাহ অহংকার মানুষের মধ্যে কি জন্য দিয়েছে আল্লাহ।